আওয়ামী লীগের সেক্রেটারি জেনারেল, সেই সময়ের সেক্রেটারি জেনারেল এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে মামলা চলমান আছে, সেই মামলায় আজকে প্রথম সাক্ষী হিসাবে শহীদ রাব্বির পিতা সাক্ষী দিচ্ছেন। শহীদ রাব্বিকে 19 জুলাই মিরপুরে গুলি করে হত্যা করা হয়। তার পরবর্তীতে দ্বিতীয় সাক্ষী হিসাবে তারই ভাগ্নি অর্থাৎ শহীদ তানহার বাবা এখানে সাক্ষী দেবেন। সুতরাং ওবায়দুল কাদের সহ বাকি আসামিদের বিরুদ্ধে সেখানে আওয়ামী লীগ যুবলীগের যে সমস্ত কেন্দ্রীয় নেতা তাদের বিরুদ্ধে যে আনুষ্ঠানিক বিচারের পর্ব, সাক্ষ্য গ্রহণ পর্ব, সেটি শুরু হয়ে গেল এবং এটা ক্রমাগত চলমান থাকবে এবং নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করে এই মামলার সমাপ্তি হবে ইনশাআল্লাহ। এর বাইরে আজকে শেখ হাসিনা সহ 10 জনের বিরুদ্ধে পাতার থেকে 2016 সালে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে, বিশেষ করে বগুড়ার পুলিশ লাইন থেকে 7 জন বন্দীকে গোপন কারাগারে বন্দী রেখে দীর্ঘদিন আটক রেখে তাদেরকে উদ্ধার দেখিয়ে 8-10-2016 তারিখে গাজীপুরের পাতারটেক নামক স্থানে একটা বাড়িতে আটক রেখে তাদেরকে গুলি করে হত্যা করে বলা হয় যে তারা জঙ্গি ছিল। কিন্তু আমরা আমাদের তদন্ত সংস্থা বের করেছে যে এই 7 জন ব্যক্তিকে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সময় গ্রেপ্তার করা হয়েছিল, তাদেরকে দীর্ঘদিন গুম করে রাখা হয়েছিল, পরবর্তীতে তাদেরকে এইভাবে গুলি করে হত্যা করা হয়। এই মামলাতে আজকে আসামিদেরকে উপস্থিত করানোর কথা ছিল, আসামিদের উপস্থিত করানো হয়নি।